টাঙ্গাইল ও সিরাজগঞ্জের সীমান্তবর্তী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন। মূল ভবন নদীগর্ভে চলে যাওয়ার পর বর্তমান চেয়ারম্যানের বাড়িতেই চলে পরিষদের কার্যক্রম। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তন হওয়ার পর গত অক্টোবরের শেষে যোগ দেন নতুন কর্মকর্তা সেলিম মোল্লা। এরপর আগের জন্ম নিবন্ধনের তালিকা দেখতে গেলে ধরা পড়ে নানা অসঙ্গতি। পরে তার অনুসন্ধানে বের হয়ে আসে 795টি ভুয়া জন্ম নিবন্ধন, যাদের মধ্যে কেউই মানিকগঞ্জ জেলার বাসিন্দা নন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বন্ধ করে দেয়া হয় ইউনিয়ন পরিষদের আইডিতে সব জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয় ইউনিয়ন জুড়ে। নিবন্ধন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন অপরাধ করেছেন ইউপি চেয়ারম্যান, উদ্যোক্তা ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা। রোহিঙ্গাদের 795টা জন্ম নিবন্ধন করা হয়েছে। তবে অপরাধের দায় ইউপির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিল ভুইয়া ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের উপর চাপালেন চেয়ারম্যান। এই যে অবৈধ জন্ম নিবন্ধন, এটা আমার অগোচরে হয়েছে। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে বিকল্প উপায়ে জন্মমৃত্যু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান আছে, তারপর ওখানকার যারা সচিব আছে তাদেরকে বলে দিয়েছি প্রয়োজনে নিজেরা করে অথবা মেম্বারদের সহায়তা নিয়ে তারা যেন যাচাই বাছাই করে জন্ম নিবন্ধনগুলো দেয়। যমুনা পাড়ের চরকাটারি ইউনিয়নের 20টি গ্রামের বাসিন্দার সংখ্যা প্রায় 14,000।